ঈদে বাড়ি ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে মডার্ন মোড় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, কি অবস্থা আমাদেরকে জানাবেন? রংপুরে মডার্ন মোড়ে তো আপনি আছেন, সেখানে যাত্রীদের চাপ কি এখনো শুরু হয়েছে কিনা? সাজিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের মডার্ন মোড়ে। আপনাকে জানিয়ে রাখি যে ঈদের মাত্র আর 4 দিন বাকি, আর এরই মধ্যে কিন্তু নারীর টানে বাড়ি ফেরা শুরু করেছেন সারা দেশের মানুষ। আমি রংপুরের যে প্রধান প্রবেশদ্বার মডার্ন মোড় সেখানে রয়েছি। এখান থেকে আপনাদেরকে আমি দেখাতে চাই যে এখানে যদি আপনাদেরকে দেখাই, এখন ঘড়িতে প্রায় 10:17 আমরা সড়কে খুব বেশি চাপ দেখতে পাচ্ছি না, তবে সকালে ঢাকা থেকে যে সকল গাড়ি রংপুরের উদ্দেশ্যে এসেছিল এই সকল গাড়ির চাপ ছিল, তবে এখন কোনো চাপ তেমন নেই। তবে এরই মধ্যে সড়কে যদি কোনো যানজট থাকে সেটি কিন্তু নিরসনে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এবং রংপুরের যেহেতু মডার্ন মোড় থেকে অন্যান্য 5টি জেলার যাওয়ার প্রধান প্রবেশদ্বার, এখানে কিন্তু আমরা পুলিশের যে সাব স্টেশন বা সেনাবাহিনীর চেকপোস্ট সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু এই দিকটাতে আপনাদেরকে দেখাই, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে সড়কে যানবাহন এখন চাপ কম থাকলেও কিন্তু আমরা সড়কে যে পুলিশের উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সাধারণ যারা যাত্রী তাদের যে যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের যে আয়োজন সেটি কিন্তু তারা সম্পূর্ণ রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে সড়কে ছিনতাই, চাঁদাবাজি রোধে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ঈদের আর কয়েকদিন বাকি। রংপুর থেকে এরই মধ্যে যারা আসলে ঢাকা কিংবা চট্টগ্রাম কিংবা সিলেট বিভিন্ন যে বিভাগীয় শহরগুলোতে রংপুর থেকে যারা ঈদ করতে যাচ্ছেন তারাও কিন্তু এই সড়ক হয়ে যাচ্ছেন। সব কিছু মিলে সড়কের এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। তো রংপুর থেকে এই ছিল ঈদ যাত্রার খবর আমার কাছে। সাজিয়া।